ডক্টর ইউনূস সাহেব অনেক সময় নিয়েছেন, আপনি অনেক সময় নিয়েছেন। বিএনপির মহাসচিব যখনই নির্বাচনের কথা বলতেন তখনই আপনারা বলতেন না, নির্বাচনের জন্য প্রস্তুত না। কেন? বিএনপিকে ক্ষমতায় দেওয়ার জন্যই কি আমরা নির্বাচন দেব নাকি? ভাই, বিএনপি কি জোর করে ক্ষমতায় যাবে? জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, আপনাদের এত চুলকায় কেন? এত চুলকায় কেন? ৭১কে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ৭১-এর সাথে ২৪কে মিলাতে চান। অনেকে এমনও শুনেছি মনে মনে স্বপ্ন আছে ক্ষমতায় গেলে জাতীয় সঙ্গীতটাকে অনেকে পরিবর্তন করার চিন্তা করেন। সেই কারণেই আজকে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যারা এখনো বেঁচে আছি, আমাদেরকে সেই চেতনা ধারণ করে এখনো লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। কথায় কথায় শেখ হাসিনা যে কারণে নির্বাচন দিতেন না, যে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে, ৫ই আগস্টের পরেও এখানে প্রকাশ্যে বলে আমরা কি এই অভ্যুত্থান করেছি বিএনপিকে ক্ষমতা আনার জন্য নাকি? অর্থাৎ তারাও ভোট দিতে চায় না। ভোট দিলে কি হবে? জনগণের জনপ্রিয় দল বিএনপি ক্ষমতায় যাবে, এই কারণে তারা এটা মানতে চায় না। তা আমি আজকে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল যারা ঠেকাইতে চান তাদেরকে বলতে চাই, ভাই কতদিন সময় লাগবে আপনাদের বিএনপিকে ঘায়েল করে আপনাদের ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে? সেটার জন্য কি জাতি অপেক্ষা করতে হবে? সেটার জন্য কি জাতি অপেক্ষা করতে হবে? আজকে পরিষ্কার বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব অনেক সময় নিয়েছেন, আপনি অনেক সময় নিয়েছেন। বিএনপির মহাসচিব যখনই নির্বাচনের কথা বলতেন তখনই আপনারা বলতেন না, নির্বাচনের জন্য প্রস্তুত না। কেন? বিএনপিকে ক্ষমতায় দেওয়ার জন্যই কি আমরা নির্বাচন দেব নাকি? ভাই, বিএনপি কি জোর করে ক্ষমতায় যাবে? জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, আপনাদের এত চুলকায় কেন? এত চুলকায় কেন? চুলকায় একটা কারণে, কারণ অতীত আমরা দেখেছি বিএনপি হলো এই দেশের মুক্তিযোদ্ধাদের দল, মুক্তিযুদ্ধের দল। বিএনপির কারণে স্বাধীনতা রক্ষা পেয়েছে, গণতন্ত্র ফিরে পেয়েছে, আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করেছে। এই কারণেই আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আছেন তারা চায় না বিএনপি ক্ষমতায় আসুক। পরিষ্কার কথা। এই কারণে তারা নির্বাচনকে ভয় পায়, জনগণের ম্যান্ডেট দিতে ভয় পায়, বলে এইটা হবে না, এইটা করতে হবে। 2 দিন আগেও জামাতের লোক বলেছেন যে না, নির্বাচন দরকার হলে পিছায় দেবে, গণভোট আগে করতে হবে। আমাদের মহাসচিব তো বলেছেন গণভোটের কথা আমরা আগে বলি নাই, তারপরে বলেছে ঠিক আছে গণভোট হোক, নির্বাচনের একই দিনে জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোট হোক, অসুবিধা কি? তা আপনাদের অসুবিধাটা কি হয়? কি কারণে চান না? কারণটা কি? কারণ বাংলাদেশের মানুষকে নিয়ে তারা চিন্তা করে না। আজকে আলাদা একটা গণভোটের জন্য হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতে চায়। ওই টাকাটা কি জামাতের ওই ইসলামী ব্যাংক থেকে আসবে? মানুষের পকেটের টাকা, মানুষের ট্যাক্সের টাকা। এটাকে এভাবে অপচয় করার যেমনি শেখ হাসিনার অধিকার ছিল না, আপনারও তেমনি অধিকার নাই। আর যখনই তারা বলে ওই উপদেষ্টা 2-1টা আছে, তারা সাথে সাথে জিজি হুজুর হুজুর করতে থাকে। আমরা কিন্তু এখনো ধমক দেই নাই, আমরা ধমক দিতেও চাই না, কারণ আমরা চাই না রাষ্ট্রের আরেকটা সমস্যা আসুক। আমরা সমস্যার সমাধান চাই। এই কারণে অনেক কিছু ছাড় দিয়েও আজকে বিএনপি নির্বাচনে যেতে চায়। তারপরও যদি ধৈর্যের পরিচয় দেখতে চান, ইউনূস সাহেব মনে রাখেন, বিএনপি কিন্তু ভাইসা আসে নাই। বিএনপি ভাইসা আসে নাই, মাটির নিচে বিএনপির অবস্থান আছে। বিএনপিকে ধাক্কা দিলেই বিএনপি পড়ে যাবে ওইটা মনে করেন না, অন্যরা মনে করতে পারে। কারণ আমরা দেখেছি আজকে বিএনপির একটি গৌরবোজ্জ্বল অতীত আছে।
গৌরবোজ্জ্বল অতীত যেটা